কে আমরা যখন ডাকি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন, আবার আমরা যখন ডাকি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন না। আজকে আমরা উপবাস দ্বারা ঈশ্বরকে আমরা অনেক সময় ঠকাই, ঈশ্বরকে আমরা অনেক সময় মিথ্যা বলি, ঈশ্বরকে আমরা অনেক সময় ছলনা করি। এইগুলো সবগুলো এক একটা দুষ্ট আত্মার কাজ। এই আত্মাগুলো যখন আমাদের মধ্যে থাকে তখন আমরা ঈশ্বরকে মিথ্যা কথা বলি। আমরা এই আত্মাগুলো যখন আমাদের মধ্যে লিড করে তখন ঈশ্বরের লোকদেরকে আমি মিথ্যা কথা বলি, ঈশ্বরকে ঠকাই, ঈশ্বরের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিই। কিন্তু আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব উপবাস দ্বারা এই আত্মা থেকে যেন আমরা বেরোতে পারি। আমেন। উপবাস দ্বারা এই দুষ্ট প্রলোভনের আত্মা থেকে আমরা যেন বেরোতে পারি, কারণ ঈশ্বর চায় আমরা যেন সেই আত্মা থেকে বেরিয়ে আসি। আমরা খুলবো জয়েল হোসেয় ভাববাদী পুস্তক, তার 7 অধ্যায়, আমরা 8 অধ্যায় আমরা দেখব, 7 এবং 8 অধ্যায় আমরা দেখব। হোসেয় ভাববাদী পুস্তক পেয়েছি আমরা। আমরা বলি 7 অধ্যায় 2 পদ আমরা পাঠ করব। 7 অধ্যায় 2 পদ আমরা পাঠ করব। আর তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না। এখন তাহাদের কার্য সকল তাহাদেরকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সে সকল রহিয়াছে। আমেন। এখানে আমরা দেখতে পাই ইসরায়েল জাতির পাপ, ইসরায়েল জাতির অবাধ্যতা, ইসরায়েল জাতির জীবনযাপন, ইসরায়েল জাতির সমস্ত মন্দতা ঈশ্বরের কাছে গোপন নেই, ঈশ্বরের কাছে সব প্রকাশিত আছে। আমেন। ঈশ্বরের কাছে প্রকাশিত হয়ে আছে। ইসরায়েল জাতিরা ঈশ্বরকে যেভাবে ঠকাতেন, ইসরায়েল সন্তানরা ঈশ্বরকে যেভাবে ধোঁকা দিতেন, ঈশ্বরের সঙ্গে যেভাবে ছলনা করতেন, ঈশ্বরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতেন, আর সেটা ঈশ্বর হোসেয় ভাববাদীর মধ্য দিয়ে প্রকাশ করছে, বলছে তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তারা অন্তঃকরণে বিবেচনা করে না। আজকে আমাদের খ্রিস্টীয় সন্তান যারা প্রভুকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু বাপ্তিস্ম নেওয়ার পরে ঈশ্বরের সঙ্গে কিভাবে জীবন যাপন করতে হয় সেটা শেখার জন্য প্রত্যেক দিন আমরা প্রভুর কাছে আসবো। আমেন। আজকে আমরা গির্জাতে কেন আসি? আমরা প্রভুর সাথে কিভাবে জীবন যাপন করব, কিভাবে প্রভুর সাথে বাড়বো, কিভাবে প্রভুর বাক্য অনুযায়ী আমরা বৃদ্ধি পাবো, এটার জন্য আজকে আমরা মণ্ডলীতে আসি, বাইবেল পড়ি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তারা মণ্ডলীতে আসে, তারা বাক্য পড়ে, কিন্তু তাদের গোপন জীবন যাপনটা আমার দৃষ্টিগোচরের মধ্যে রয়েছে। তারা ভাবছে আমাকে ঈশ্বর দেখতে পাচ্ছে না, তারা ভাবছে আমার জীবন যাপন ঈশ্বর দেখতে পাচ্ছে না, আমার কথাবার্তার মনে ঈশ্বর শুনতে পাচ্ছে না, আমার আচরণে মনে হয় ঈশ্বরের দৃষ্টি নেই। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, হোসেয়কে বলছে, হোসের মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে বলছে ওরা যা যা করছে, ওরা বাড়িতে কি কি করছে, ওরা রাস্তাঘাটে কি কি করছে, ওরা ফোনে কি কি করছে, ওরা বিভিন্ন টিভির মধ্যে কি কি করছে, ওরা বিভিন্ন ফেসবুকে কি কি করছে, আমি সব জানি। তারা জানে না যে আমি জানি, কারণ তাদেরকে শয়তান অন্ধ করে তাদেরকে পাপে জীবন যাপন করতে তাদেরকে শিক্ষা দিচ্ছে। তাই এখানে ঈশ্বর হোসেয়কে বলছে তাদের দুষ্টতা আমার সব স্মরণে আছে, আমি সব মনে রেখেছি, আমি ভুলিনি। ঈশ্বর চায় না আমরা দুষ্টতায় জীবন যাপন করি, ঈশ্বর চায় না আমরা ছলনায় জীবন যাপন করি, ঈশ্বর চায় না আমরা মন্দতায় জীবন যাপন করি, ঈশ্বর চায় না আমরা ঈশ্বরকে ধোঁকা দিয়ে জীবন যাপন করি। মনে রাখবে ঈশ্বরের আগমন অতি সন্নিকট অবস্থায় রয়েছে, ঈশ্বরের আগমন অতি সন্নিকট অবস্থায় রয়েছে। আমাদের জীবন যাপনের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়, আমাদের জীবন যাপনের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়।
আমাদের টার্গেট এটা সবসময় থাকবে, আমরা প্রভুকে মানবো। আমরা আর যারা প্রভুকে জানে না ওদেরকেও প্রভুকে নিয়েছে বিশ্বাস করলে ওদের আত্মাটা রক্ষা পাবে। হালেলুয়া। আমার জীবনযাপন যদি ঠিক না থাকে, আমার আচরণ যদি ঠিক না থাকে, আমার পরিবারের আশীর্বাদ যদি ঠিক না থাকে, মানুষ কিভাবে আসবে আমাদের কাছে? কিভাবে আসবে? আজকে যখন আমাদের জন্মদিন হয়, আমরা বিভিন্ন সময় আমাদের কি করি, আমরা আমাদের পিতা মাতার কাছে বড় বড় গিফট চাই, এই এটা দাও, ওটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু যে প্রকৃত ঈশ্বরের সন্তান হয়, ও আসল গিফট ঈশ্বরের কাছ থেকে চাইবে। আমেন। এক শিশু নয়, এক মহিলা, এক মেয়ে, সে তার এক বাবা তার মেয়ের জন্মদিন পালন করছে। সেই মেয়েটা প্রভুকে জানে। হালেলুয়া। গির্জায় যায়, প্রার্থনা করে, কিন্তু তার মা নেই, মা মারা গেছে। তার বাবা তাকে যত্ন করে বড় করছে, কিন্তু তার বাবা প্রভুকে মানে না, প্রভুকে ভয় করে না, প্রভুর বিরুদ্ধে জীবনযাপন করে, প্রভুর বিরুদ্ধে তারা চলে, সবকিছু প্রভুর বিরুদ্ধে সে করে। আর সেই মহিলা কষ্ট পায় যে তার বাবা প্রভুর বিরুদ্ধে চলছে। সে জানে প্রভু যখন আসবেন আমার বাবাকে নিয়ে যাবেন না, আমাকে নিয়ে যাবেন। তাই বাবাকে বাঁচাবে, কিভাবে বাঁচাবে? তার মেয়ে কি করেছে, তার মেয়ের জন্মদিন পালন হচ্ছে। আর সেই জন্মদিনে কি হচ্ছে, সমস্ত জন্মদিনে সে ভালো ব্যবস্থা করেছে তার বাবা দিয়ে। তার বাবা তাকে বলছে, মা তোর আজ জন্মদিন, আজকে তুই যেটা চাইবি আমি সেটা দিব। হালেলুয়া। তুই যেটা চাইবি আমি তোকে সেটা দিব। সে বলছে, ঠিক আছে বাবা, আমি তোমার কাছে আমি চেয়ে নেব। তার বলছে, বল। বলছে, আমি একটা জিনিস চাই, তুমি যেন গির্জায় যাও। হালেলুয়া। তুমি যেন গির্জায় যাও, তুমি যেন প্রার্থনায় যাও, তুমি যেন ঈশ্বরের কাছে যাও, এটাই আমি তোমার কাছে চাই, এটাই আমার বড় দিন। হালেলুয়া। সঙ্গে সঙ্গে সেই বাবা, যেহেতু সে যিশুকে বিশ্বাস করতেন না, গির্জায় যেতেন না, প্রার্থনা করতেন না, তাই যেহেতু সে কথা দিয়েছে তার মেয়েকে যে আমি তুই যেটা চাইবি সেটা দিব, কিন্তু তার মেয়ের কথা ফেরাতে পারছে না। তার বাবা নীরব হয়ে গেলেন, তার বাবা কথা বললেন না। অনেকক্ষণ পরে বললেন, ঠিক আছে তুই যখন বলেছিস আমি যাব, কিন্তু একবার যাব। হালেলুয়া। একবার যাব, আর কোনোদিনও তুই আমাকে জোর করতে পারবি না, আমি একবার যাব। আর সে কি করলো, বলে ঠিক আছে তুমি একবারই যাও। সেই যে মেয়েটা সারা রাত ধরে জেগে বাইবেলের কোন বাক্যটা ভালো করে দিলে বললে আমার বাবা পরিবর্তন হবে, আমি বললে শুনবে না। আর সেই মেয়ে সারা রাত ধরে জেগে ভালো ভালো বাক্য, ভালো ভালো বাইবেলের ভার্সকে সে জোগাড় করেছে। জোগাড় করে যে গির্জায় সেই চাকরি পালককে দিয়ে বলছে, এগুলো আমি বের করেছি অনেক কষ্ট করে, আমার বাবাকে আমি অনেক কষ্ট করে মত করেছি গির্জায় আসার জন্য। আমার বাবা বলেছে একবার আসবে, আর কোনোদিনও সে আমাকে জোর করতে আমি তাকে পারবো না, কিন্তু এই সুযোগ যেন তুমি এমন ভাবে বাক্যগুলো, এই বাক্যগুলো দিবে। পালককে বলছে, দাসকে বলছে, যেন আমার বাবা একদিনে মন পরিবর্তন করে। হালেলুয়া। কত বড় পরিকল্পনা তার। আজকে আমরা বিভিন্ন রকম গিফট চাই, যে গিফট কালকে নষ্ট হয়ে যাবে, কিন্তু সে এমন গিফট চাইছে তার বাবার কাছ থেকে যে তার বাবার আত্মাটা রক্ষা পেয়ে যাবে। হালেলুয়া। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে যদি এইরকম জীবনযাপন, এইরকম মানসিকতা না থাকে, আমরা কি করি, আত্মাকে নষ্ট করার প্ল্যান করি। আমরা কি করি, আত্মাকে ভুল রাস্তায় নিয়ে যাবার প্ল্যান করি। আমিও ভুল রাস্তায় যাই, আমি আরো 5টা আত্মাকে নিয়ে যাবার চেষ্টা করি। ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন প্রভুর রাজ্যকে কিভাবে বাড়বে, আমাদের মণ্ডলী কিভাবে বাড়বে, আমাদের ঈশ্বরের সন্তানেরা কিভাবে বাড়বে, আমরা এই মণ্ডলীতে থেকে যেন পরিকল্পনা করি। হালেলুয়া। এই মণ্ডলী কেউ অমঙ্গল করছে, কেউ মণ্ডলীর ক্ষতি করতে চাইছে, আমরা যেন তাকে বাধা দিই, পরিবর্তন করি, বুঝাই যে এটা করা ঠিক নয়। মনে রাখবেন, এখানে সেই সন্তান তার পালককে গিয়ে বলছে আমার বাবা একবার আসবে, ভালো করে বাক্য দিবে, এই বাক্যগুলো আমি জোগাড় করেছি, এই বাক্য দ্বারা যেন আমার বাবা একদিনে মন পরিবর্তন করে নিতে পারে। হালেলুয়া।
আর সে গিয়ে তার বাবা গেছে, আর তার সেখানে ঈশ্বরের দাস সে যতগুলো বাক্য দিয়েছিল তার পালককে, একটা বাক্য সেদিন সে প্রচার করেনি, একটা বাক্য প্রচার করেনি। সে বংশাবলী পত্র প্রচার করে গেছে, এ মারা গেছে, এরপরে এ সে মারা গেছে, এরপরে এ সে মারা গেছে, তার সন্তান এ মারা গেছে, তার সন্তান এ মারা গেছে, তার সন্তান, এইভাবে সে প্রচার করে গেছে। এইভাবে সে প্রচার করে গেছে। কিন্তু সে গির্জা শেষে পালকের সঙ্গে দেখা করে বলছে, আমি এত কষ্ট করে এতগুলো বাক্য আপনাকে দিলাম, আপনি একটা প্রচার করলেন না, আমি আর কখনো এই গির্জায় আমি আর আসবো না। ও বাড়িতে গিয়ে কপাল লাগিয়ে দিয়ে ঘরে বসে বসে কাঁদছে, কারণ তার বাবা আর কখনো গির্জায় যাবে না। তার মনে দুঃখ, তার মনে কষ্ট, সে কাঁদছে ঘরে বসে বসে। আর সে মনে মনে ভাবছে, আমি এত কষ্ট করে প্রচারককে দিলাম, দাসকে দিলাম, আমার প্রচার একটা বাক্য প্রচার করলো না। সে কষ্ট পাচ্ছে, সারা রাত ঘুমায়নি, সারা রাত কাঁদছে, প্রভু আমার কথা একটা শুনলো না আমার পালক। হঠাৎ রাত্রিতে এখন 2টো বাজে, এখন তার দরজা টক 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 আওয়াজ হচ্ছে। আসে যখন দরজা খুললো, দেখছে তার বাবা দাঁড়িয়ে আছে। হালেলুয়া। তার বাবা ঘেমে গেছে, শরীর সব ভিজে গেছে, শরীর থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়ছে। আর তার মেয়েকে বলছে, তুই আমায় কোথায় নিয়ে গেলি, কোন ঈশ্বরের কাছে নিয়ে গেলি যে আমি চিন্তায় পড়ে গেছি, আমার জীবন কি হবে, আমার মৃত্যুর পরে আমি কোথায় যাব, আমার কি অবস্থা হতে পারে। সে তার মেয়েকে বলতে শুরু করে। হালেলুয়া। আজকে আমরা অনেক সময় ভাবি প্রচারক এরকম প্রচার করলে ভালো হয়, আমার মনের মতো, আমি যেন খুশি হই। কিন্তু ঈশ্বর প্রচারককে ঈশ্বর ব্যবহার করে। আমেন। দাসকে ঈশ্বর প্রচার করতে ব্যবহার করে। কি বাক্য দিতে হবে, কখন বাক্য দিতে হবে, কোন বাক্য দিতে হবে, প্রভু তার দাসকে ব্যবহার করে, ইউজ করে। আর সেই দাসের মধ্য দিয়ে যে প্রচার হয়েছিল, ওটা ঈশ্বর থেকে মনোনীত করার প্রচার। আমেন। এটা মানুষ থেকে মনোনীত করার প্রচার করতে চেয়েছিল। মানুষের দ্বারা মনোনীত প্রচার ঈশ্বর করেন না, ঈশ্বরের দ্বারা মনোনীত প্রচার হয়। হালেলুয়া। সেই সন্তান যখন তার বাবার এই রূপ দেখতে পেল, আর সেই সন্তান তাকে বলল, তুই যার কাছে নিয়ে গেছিস সে আমার জ্ঞান চোখ খুলে দিচ্ছে। হালেলুয়া। তাহলে 10 বারে যাওয়ার প্রয়োজন কি দরকার ছিল? ঈশ্বর একবারেই মুক্কা দিয়ে দিতে পারে, ঈশ্বর একবারই বিরাট বড় অলৌকিক মহিমা চমৎকার কাজ করে নিতে পারে। আজকে সেই সন্তানের বাবা সে মণ্ডলীতে গেল, যে মেয়ে বলছিল আমি ওই গির্জায় যাব না, সে মেয়ে গেল, পালকের কাছে ভুল স্বীকার করলো, দাসের কাছে ভুল স্বীকার করলো, এবং সেই বাবা ঈশ্বরকে আরো গভীরভাবে জেনে দিন রাত বাইবেল পড়ে সে একটা বড় ঈশ্বরের দাস হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। বলছে আমার সন্তানেরা নিরাশ হইবে না, আমার সন্তানেরা লজ্জিত হইবে না, আমার সন্তানেরা কখনো পিছিয়ে যাবে না, আমার সন্তানেরা থেমে যাবে না, যার সহবর্তী আমি আছি। হালেলুয়া। তাহলে প্রভু আমাদের সহবর্তী কিভাবে থাকবে? মন্দভাবে আমি চলবো, মন্দভাবে জীবনযাপন করব, ঈশ্বরের কাছে আমি ক্রোধের পাত্র থাকবো। ইসরায়েল জাতির কাছে কেন মোসেকে পাঠিয়েছিল? ইসরায়েল জাতির কাছে কেন মোসেকে পাঠিয়েছিল? ভাববানি বলার জন্য তাদের জীবনযাপন ঠিক ছিল। আজকে আমাদের বিশ্বাসীদের পরিবারের সমস্যা আছে, ঝামেলা আছে। কেন আছে? জীবনযাপন যখন আমরা ঠিক করি না, তখন এই সমস্যাগুলো আমাদের জীবনে আছে। তাই ঈশ্বর বলছে, তাহাদের দুষ্টতা আমার স্মরণে আছে। ঈশ্বরের স্মরণে আছে। আমরা কি কাজ করছি, কিভাবে জীবনযাপন করছি, কোথায় কি করছি, গোপনে কি করছি, অন্ধকারে কি করছি, রাত্রে কি করছি, ভোরে কি করছি, লুকিয়ে কি করছি, ফাঁকা জায়গায় কি করছি, ঈশ্বর সবকিছু দেখছেন। এই ভয়টা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা কখনো প্রভুর রাজ্যে পৌঁছতে পারবো না, কখনো পারবো না। মন্ডলীতে আসবো, প্রার্থনা করবো, উপবাস করবো, অনেক কিছু করবো, বাইবেল পড়বো, ওগুলো লোককে দেখাবো। ঈশ্বরের বাক্য কিনা বলছে, দেখো
কি লেখা আছে, দেখো কি লেখা আছে, বলছে তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না, এখন তাহাদের কার্য সকল তাহাদেরকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সে সকল হইয়াছে। তাদের জীবনযাপন, তাদের আচার আচরণ, তাদের পাপ কি করেছে, তাকে ঘেরে নিয়েছে। আর ঈশ্বর বলছে আমি ওটা দেখছি, পাপের আত্মা তাকে ঘেরে নিয়েছে। পাপাত্মা, দুষ্টতার আত্মা, অবাধ্যতার আত্মা, ব্যভিচারের আত্মা, মন্দতার আত্মা, বিভিন্ন রকম জাগতিক রঙ্গরসের আত্মা তাকে ঘিরে নিয়েছে। ওটা আমার দৃষ্টিগোচর আছে, ঈশ্বর বললেন যুবসের মধ্য দিয়ে। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের কাছে আমরা আসছি, আমাদের জীবনকে যদি না ঠিক করছি, তাহলে আমরা অভিষেক কখনো পাবো না। ঈশ্বরের অভিষেক আমাদের কাছ থেকে সরে যায় তখনই যখন আমরা ঈশ্বরের অভিষেককে নষ্ট করি, পা দিয়ে ঠেলে দিই, বের করে দিই। মনে রাখবেন, ঈশ্বর আমাদের বিনামূল্যে দিয়েছে ধরে রাখার জন্য। যখন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, তখন আমরা বলি বেশ ভালো আছি, ঠিক আছে চলি না, এরকম একটু হয় না। শয়তান সে সময় কানে বলছে আরে তুই তো ভালো আছিস, একটু কর, এইভাবে চল, এইভাবে তোর জীবনটাকে পরিচালনা কর। সাউন্ডটাকে ডাউন কর, সাউন্ডটাকে ডাউন কর। ঈশ্বর চায় আমরা ঠিক পথে চলি। তাই ঈশ্বর কেন হোসেয়াকে পাঠালেন? হালেলুয়া। কেন ইসরায়েল জাতিকে বললেন? যাতে তারা কি হয়, তারা ওই জীবন থেকে বেরিয়ে এসে প্রভুর কাছে সমর্পিত হয়। হালেলুয়া। এটা কে চায়? ঈশ্বর চায়। তাই ঈশ্বর হোসেয়াকে পাঠিয়েছে, ঈশ্বর মসিহকে পাঠিয়েছে, ঈশ্বর বিভিন্ন ভাববাদীকে পাঠিয়েছে। কেন পাঠায় ঈশ্বর? যাতে আমরা বেঁচে যাই, রক্ষা পেয়ে যাই, এর জন্য পাঠায়। এখানে ঈশ্বরের বাক্য বলছে সে তাদের সেই সমস্ত কার্য, মানে মন্দ কার্যগুলো তাকে ঘিরে নিয়েছে, আর আমি সেটা আমার দৃষ্টিগোচরে রহিয়াছি। তাহারা আপনাদের দুষ্টতা দ্বারা রাজাকে, আপনার মিথ্যা বাক্য দ্বারা অধ্যক্ষকে আনন্দিত করে। মিথ্যা দিয়ে, আরে প্রার্থনা করছিস? হ্যাঁ করছি। আরে বাইবেল পড়ছিস? হ্যাঁ পড়ছি। মনে রাখবে, এটা মানুষকে খুশি করে কোনো কিছু না। এখানে লেখা আছে মিথ্যা বাক্য দ্বারা অধ্যক্ষগণকে আনন্দিত করে। যারা শিক্ষা দেয়, যারা তাদের পরিচালনা করে, এরকম যদি মণ্ডলীর কেউ আমাদেরকে আনন্দিত করে, হ্যাঁ আমি খুব খুশি হব, না এ তো প্রার্থনা করছি, কিন্তু তার জীবনে এই জিনিসগুলো রয়ে গেছে। আসে বলছে আমি প্রার্থনা করছি, তাই ঈশ্বর বলছে ওটা আমার দৃষ্টিগোচরে রয়েছে, ওটা আমার কাছে রয়েছে, তুমি যা কিছু করো না কেন আমি তার সমুচিত শিক্ষা দেবো। দেখো এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে 15 পদ আমরা পাঠ করবো। 15 পদ। আমি তো শিক্ষা দিয়া তাহাদের বাহু সবল করিয়াছি, তথাপি তাহারা আমারই বিরুদ্ধে কুকল্পনা করে। তাহারা ফিরিয়া আইসে বটে, কিন্তু যিনি উদ্ধস্ত তাহার প্রতি নয়। তাহারা বঞ্চক ধনুকের সদৃশ, তাহাদের অধ্যক্ষগণ আপন আপন জিহ্বার দুঃসাহস প্রযুক্ত খড়গে পতিত হইবে। ইহাই মিশর দেশে তাহাদের পক্ষে উপহাস। কি বলছে? উপহাস না উপহাস? হ্যাঁ উপহাস। কি বলছে? তারা ফিরছে, তারা বলছে আমি ফিরছি, মনে মুখের সামনে বলছে পালকের কাছে, বলছে আমি ফিরছি। কি বলছে? তাদেরকে আমি বাক্য দ্বারা সবল করছি, বাক্য দ্বারা শিক্ষা দিচ্ছি, বাক্য দ্বারা তারা জীবন পাক, সেটা আমি চাই। এটা হোসেয়ার মধ্য দিয়ে ঈশ্বর বলছে ইসরায়েল জাতিকে আমি চাই এরা শিক্ষা পেয়ে বৃদ্ধি পাক, বাড়ুক। ঈশ্বর এদেরকে অনেক উচ্চতে নিয়ে যাও, এদের পরিবারকে অনেক আশীর্বাদের সন্তান বানা, ঈশ্বর এদেরকে অনেক বাড়াক, এটা ঈশ্বর চায়। কিন্তু তারা কি বলছে? আমি তো শিক্ষা দিয়ে তাদের বাহুকে সবল করিয়াছি, তথাপি তাহারা আমার বিরুদ্ধে কুকল্পনা করে। ঈশ্বর আমাদেরকে বাড়াতে চায়, ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ দিতে চায়, ঈশ্বর আমাদের জীবনে বৃদ্ধি পেতে চায়, ঈশ্বর আমাদের জীবনে অভিষেক বর্ষণ করতে চায়, কিন্তু আমরা নিজেরা নিতে চাই না। হালেলুয়া। নিতে চাই না। আমাদের আশীর্বাদ দরকার নেই, মনে করি আমরা আমাদের আশীর্বাদ দরকার নেই, আশীর্বাদ বাজারে পয়সা দিয়ে কিনতে পারছি। বাক্য এখানে বলছে ঈশ্বর চায় ফিরে আসুক, ফিরে আসুক, ফিরে আসুক।
তারা কিভাবে ফিরে আসে? তারা আমার বিরুদ্ধে কুকল্পনা করে, পালকের বিরুদ্ধে কথা বলে, দাসের বিরুদ্ধে কথা বলে। তারা মনে মনে ভাবে আমরা যে রাস্তায় চলছি ওটাই ঠিক রাস্তা, ওটাই মনে হয় ঠিক পথ। ঈশ্বর চায় না তোমরা নষ্ট হয়ে যাও, ঈশ্বর চায় না আমরা কেউ নষ্ট হয়ে যাই, ঈশ্বর চায় আমরা যেন জীবন পাই, প্রভুকে বৃদ্ধি পাই। আমেন। এটা প্রভুর পরিকল্পনা। উপবাস দ্বারা এই আত্মা, এগুলো কখন আমরা এগুলোর মধ্যে লিপ্ত হই? এক দুষ্ট আত্মা, অবাধ্যতার আত্মা, অন্ধকারের আত্মা, ব্যভিচারের আত্মা, রঙ্গরসের আত্মা, জগতের আত্মা, এক একটা দুষ্ট আত্মা যখন আমাদের ভিতরে বাস করে, যখন আমাদের মধ্যে ভিতরে বাস করে, তখন সে আমরা প্রভুর পথে চলতে গেলে আমাদেরকে উল্টো রাস্তায় নিয়ে যায়। শয়তান কি বলেছিল ঈশ্বরকে? কি বলেছিল? কি বলেছিল? ঈশ্বর বলছে তুই এখান থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। কাকে? প্রধান স্বর্গদূতকে ফেলে দেওয়া হয়েছিল। প্রধান স্বর্গদূত ঈশ্বরকে কি বলেছিল? তোমার যত ভক্ত সন্তান যারা তোমাকে প্রেম করবে, যারা তোমার পথে চলবে, আমি সবাইকে তোমার বিরুদ্ধে নিয়ে যাব বলেছিল, বলেছিল। আর ঈশ্বর কি বলছিল? তাকে চ্যালেঞ্জ করেছিল, কি? যে আমার মনোনীত সন্তান, যে আমার বাক্যকে ভয় করে, যে আমাকে হৃদয়, মন, প্রাণ, অন্তর দিয়ে ভালোবাসে, তাকে তুই কিচ্ছু করতে পারবি না। হালেলুয়া। তাহলে কাদেরকে করবে? যে প্রভুকে প্রেম করে না, যে প্রভুকে জায়গা এখনো পর্যন্ত দেয়নি, যার কাছে প্রভুর উদ্ধার ইম্পর্টেন্ট নয়, যার কাছে স্বর্গরাজ্য ইম্পর্টেন্ট নয়, তারা ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে। বাক্য হচ্ছে তাহারা আমার বিরুদ্ধে কুকল্পনা করে, তাহারা ফিরিয়া এসে বটে। কি লেখা আছে 16 পদে দেখো, তাহারা ফিরিয়া এসে বটে, কিন্তু যিনি ঊর্ধ্বস্থ তাহার প্রতি নয়। হালেলুয়া। তারা ফিরে আসে, বলছে আমি পাপ ছেড়ে দিয়েছি, আমি নেশা ছেড়ে দিয়েছি। এই মণ্ডলীতে অনেকে আসে, সামনে একটা পরিবার আছে, দুবার ক্ষমা টমা চেয়ে আসে, আবার ফিরে গেছে, যে ভুল হয়েছে আর করবো না, আবার ফিরে গেছে। ঈশ্বরের বাক্য বলছে তারা ফিরে আসে বটে। কিসে ফিরে এসছে? ঊর্ধ্বস্থ প্রভুর প্রতি দৃষ্টি রেখে ফিরে আসেনি। তারা প্রভুকে পাওয়ার জন্য ফিরে আসেনি, প্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য ফিরে আসেনি, অনন্ত জীবনের জন্য ফিরে আসেনি, প্রভুর সঙ্গে স্বর্গে থাকবো বলে ফিরে আসেনি, প্রভুর সঙ্গে স্বর্গে যাবো বলে ফিরে আসেনি। ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? ঊর্ধ্বস্থ তাহার প্রতি নয়, তারা বঞ্চক ধনুকের সদৃশ, প্রবঞ্চক, ছলনার মধ্যে দিয়ে ফিরে এসেছে, ধোঁকা দিয়ে ফিরে এসেছে। কি করেছে? ভিতরে তার নোংরা জিনিস আছে, আর উপরে সাদা জামা পরে নিয়েছে, ভাবছে এ খুব ভদ্র। ঈশ্বর বলছে ফিরে এসেছে, কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম করে নয়। অনেক সন্তান ফিরে আসে, ঈশ্বরের প্রতি প্রেম করে নয়, ঈশ্বরকে ভালোবেসে নয়, ঈশ্বরের রাজ্যে থাকবো বলে নয়, ছলনা করে। ঈশ্বর চায় না এই ছলনার মধ্যে আমরা কেউ থাকি। হালেলুয়া। ঈশ্বর কেন হোসেয়াকে পাঠালেন ইসরায়েল জাতিকে বলতে, যাতে ইসরায়েল জাতির সন্তানেরা পরিবর্তন হয়। হালেলুয়া। এই আত্মা থেকে নিজেকে বের করে, এই আত্মা থেকে নিজেকে রক্ষা করে, এই আত্মা যে আত্মা আমাকে মন্দ চিন্তায় আসক্ত করে, মন্দ রাস্তায় যেতে বাধ্য করে, ওগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসি। ঈশ্বর বলছে আমি, তারা ফিরিয়ে আসে বটে, কিন্তু ঊর্ধ্বস্থ প্রভু যিশুর প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম করে নয়, তার প্রতি দৃষ্টি রেখে নয়, প্রবঞ্চনা করতে আমাদের বলছে। আর এগুলো ঈশ্বর দেখছে। কিভাবে দেখছে? আমরা 8 পদের 8 অধ্যায় 1 পদ আমরা দেখি। আপন মুখে তুলি দেও, সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে। আমেন। ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে। প্রভু আসবেন, প্রভু আসবেন। ঈগল পাখি কোথায় থাকে? কোথায় থাকে? অনেক উচ্চতে,
অনেক উঁচুতে থাকে, অনেক দূরত্বে থাকে, উপরের দিকে থাকে, নিচের দিকে না উপরের দিকে থাকে, উপরের দিকে থাকে। ঈগল পাখি অনেক উঁচায় থাকতে পারে, তার দৃষ্টি থাকে পৃথিবীতে। এই পৃথিবীতে যদি এরকম একটা ছোট পাখি ঘোরাঘুরি করে, ও ওখান থেকে দেখতে পায়, আর চোখের দৃষ্টি ঈশ্বর এমন গভীর ভাবে তীক্ষ্ণতা দিয়েছে। হালেলুয়া। আসে ওখানে আসে, ছু করে ধরে টুকরো করে নিচে, তাহলে সে থাকে দূরে, কিন্তু সব থেকে ছোট জিনিসটা পৃথিবীতে দেখতে পায়। হালেলুয়া। আমার প্রভু যীশু খ্রিস্ট, আমাদের ঈশ্বর ইম্মানুয়েল, তিনি থাকে স্বর্গে, আর ওখান থেকে আমাদের সব জীবনকে দেখতে পায়। হালেলুয়া। আমাদের সব জীবনগুলোকে তিনি দেখতে পান, আমরা কিভাবে জীবন যাপন করছি, আমাদের জীবন যাপনের মধ্যে কতটা খান্তি রয়েছে, কতটা ঈশ্বরে ঘৃণিত রয়েছে, কতটা ঈশ্বরের কাছে ক্রোধের পাত্র হয়ে রয়েছে। তিনি থাকে, বলছে ঈগল পক্ষীর ন্যায় তিনি আসিতেছেন। অর্থাৎ ঈগল যেভাবে ছোঁ মেরে সেই তার শিকারকে নিয়ে যায়, সেরকম ঈশ্বর তার সন্তানদেরকে ওইভাবে নিয়ে যাবে। ঈগল একসঙ্গে অনেকগুলো নিয়ে যায় না, একটার প্রতি দৃষ্টি রাখে। ঈশ্বর সেরকম তার ভক্ত সন্তানের প্রতি দৃষ্টি রাখে। হালেলুয়া। তিনি আসবেন, নিয়ে যাবেন, এবং সেখানে তিনি ঈগল পক্ষীর ন্যায় আমাদের প্রতি ঈশ্বর দৃষ্টি রেখেছে। হালেলুয়া। আমরা পড়ব 3 পদ। ইসরায়েল যাহা ভালো তাহা দূরে ফেলিয়াছে, শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যায়। ভালোগুলোকে সে দূরে ফেলে দিয়েছে, ভালোগুলোকে সে দূরে ফেলে দিয়েছে। ঈশ্বর আমাদেরকে ভালো জিনিসে আমরা দূরে ফেলে দিই। তার জন্য শত্রুরা, শত্রু কারা? আমাদের শত্রু কে? কে? শয়তান, লুসিফার, অপবাদক, বিপক্ষ, দিয়াবল, গর্জনকারী সিংহ। সে আমাদের পিছনে পিছনে যাচ্ছে। যখন আমরা আশীর্বাদগুলোকে দূরে ফেলে দিই, আমাদের মতো করে চলি, আমার ভালো ইনকাম হচ্ছে, ভালো ব্যবসা চলছে, ভালোভাবে আমি ভালো আছি, সুস্থ আছি, আমার ঘরে খুব আনন্দ চলছে, দেখুন আমরা প্রভুকে সময় দিই, হ্যাঁ ভালোই তো চলছে। আর যখন আমাদের কাছে সমস্যা আসে, তখন আমরা প্রভুর কাছে কাঁদি। ঈশ্বরের বাক্য বলছে, ইসরায়েল ভালো, যাহা ভালো তাহা দূরে ফেলিয়া দিয়াছে, তাই শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়াচ্ছে। আজকে আমাদের বাড়িতে আমাদের সমস্যা যখন আসে, কেন আসে? শত্রু কেন আমাদের পিছনে পিছনে আসে? যখন আমরা ভালোকে বাইরে রাখি। যেখানে ভালো থাকে ওখানে মন্দ আসতে পারে না। যেখানে ভালো থাকে, যেখানে ভালো থাকে সেখানে মন্দ আসতে পারে না, কিন্তু যেখানে ভালো থাকে না ওখানটাই মন্দ আসে। হালেলুয়া। আজকে আমরা দেখতে পাই যে ঈশ্বর সেখানে বলছে, যাহা ভালো, হে ইসরায়েল, যাহা ভালো তারা দূরে ফেলিয়া দিয়াছে, শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে। আমরা যদি আমার প্রভুকে ছেড়ে দিয়ে, প্রভুর শিক্ষাকে ছেড়ে দিয়ে, মণ্ডলীর শিক্ষাকে ছেড়ে দিয়ে, পালক যখন ঈশ্বরের পালকের মধ্য দিয়ে ঈশ্বর যখন কথা বলেন, সেই বাক্যগুলোকে ছেড়ে দিয়ে দূরে ফেলে দিই, এখন মনে রাখবেন শত্রুপক্ষ শয়তান আমাদের পিছনে পিছনে দৌড়াবে। কারণ সে দেখছে এর কাছে কি নেই? কি নেই? বাক্য নেই। আর বাক্যকে ঈশ্বর, ঈশ্বর নেই। আজকে আমাদেরকে ঈশ্বরকে বাদ দিয়ে আমরা কেউ ভালো থাকতে পারি না। হালেলুয়া। ঈশ্বরকে বাদ দিয়ে আমরা কেউ ভালো থাকতে পারি না, কারণ আমার প্রভু তিনি আমাদেরকে তার রক্তের বেড়া দিয়ে রেখেছে বলে ভালো আছি। আমেন। তিনি আমাদের প্রতি পবিত্র আত্মার গাইডে রেখেছে বলে আমরা ভালো আছি। মনে রাখবেন, ঈশ্বর চায় এই মণ্ডলী থেকে কোনো বাড়িতে যখন প্রার্থনাতে যাওয়া হয়, সেই বাড়িতে প্রার্থনা যাওয়ার আগে অনেক ঘটনা ঘটে। যতগুলো বাড়িতে এই সময় আমরা প্রার্থনায় যাচ্ছি, তার আগে সেই বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে। কাউকে শয়তান মেরে দেবার চেষ্টা করছে, কাউকে গ্যাস জ্বালিয়ে মেরে দেবার চেষ্টা করছে, কারো প্লাস্টার খুলে গিয়ে তার গায়ে পড়ে মেরে দেবার চেষ্টা করছে। শয়তান জানে এই বাড়িতে আজ থেকে আর আমরা আর কাজ করতে পারবো না, কারণ যখন আসবে ঈশ্বরের দাসগুলো
আর প্রার্থনা করবে, আর স্বর্গ থেকে আগুন নামবে, আর আমরা সবাই মারা যাবো। মন্ডলী থেকে প্রার্থনা নেওয়াটা অনেকটা টাফ। আমরা বৃহস্পতিবার একটা বাড়িতে যাবো বলে প্ল্যান করছিলাম, অনেক অনুরোধ করতে। আর আমি ভাবতেছিলাম, প্রার্থনা রাখছিলাম, সবাই প্রার্থনা করে যেন আমরা দেখতে পারি। আমরা চাই আমরা যাওয়ার আগে কিছু একটা হয়ে যেতে পারি। হয়ে গেছে। যেদিন যাব তার আগের দিনে যে অনেক সিরিয়াস অবস্থা ছিল, সে ভালো ছিল, সুস্থ ছিল, কোনো প্রবলেম নেই। আর শয়তান দেখছে যে এরা যখন আসবে তাহলে আমি এতে উপর কর্তৃত্ব করতে পারবো। শয়তান তার যা কিছু সব সব ছিল সেগুলো খোলাখুলি করে দিচ্ছে, যার দ্বারা সে খুব কুইকলি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তাকে নিয়ে গেছিল ভুবনেশ্বরে, কিন্তু সেখানে অবস্থা খারাপ, রাস্তাতে আস্তে আস্তে এসে মারা গেছে। আর আমাদের কালকে যাবার সেখানে কথা ছিল, আমরা যেতে পারলাম না, কারণ ঈশ্বর সেই জায়গাকে মরণিত করেন। সে মরে গেছে, সেখানে দুটো জোকার আত্মা ছিল, সে আত্মা তাকে মেরে দিয়েছে। পরবর্তীকালে যারা আছে ওদেরকেও তারা টার্গেট করেছে, যদি ওরা প্রভুতে না আসে অবস্থা খুব খারাপ আছে। মনে রাখবে, প্রভু ছাড়া কেউ আমাদেরকে শয়তানের কাছ থেকে মুক্ত রাখতে পারে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে মনে রাখবে, জায়গায় যদি ঈশ্বরকে আমরা না দিই তাহলে শয়তান আমাদের অনেক ক্ষতি করে দিবে দিতে পারে। তাই ঈশ্বরের বাক্য বলছে, যাহারা ভালো সেগুলোকে তারা দূরে ফেলিয়া দিয়েছে, তার জন্য শত্রু তার পশ্চাতে পশ্চাতে দৌড়াবে। আর তাহারা রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই, তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহার জানি নাই। অনেক সময় আমরা নিজেরা পালক বানিয়ে ফেলি, নিজেরা ঈশ্বরের দাসকে বানিয়ে ফেলি। ঈশ্বরের বাক্য বলছে, ওটা আমি নির্ধারণ করিনি, ওটা আমি মনোনীত করিনি, ওটা আমি নিযুক্ত করিনি, তারা করে নিয়েছে নিজেকে। মণ্ডলীর অনেক সন্তানেরা আছে যারা ঈশ্বরের বিরুদ্ধে চলছে, তারা এই মণ্ডলী বাদে আবার কোনো পালক বানিয়ে ফেলেছে, তাদেরকে তাদের বাড়িতে স্থান দিচ্ছে। মনে রাখবে, ঈশ্বর এগুলো দেখছে, বাক্য এগুলো দেখছেন। বাক্য এখানে কি বলছে? বলছে তাহারা রাজগণকে স্থাপন করছে, তারা নিজেরা রাজা বানাচ্ছে। আমা হতে নয়, আমি বানাইনি ওই রাজাটা, তারা নিজেরা বানিয়েছে। তারপরে বলছে তারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি না। ঈশ্বর বলছে আমি এটা জানি না। ঈশ্বর যাকে মনে করতে পারে, হালেলুয়া, তার বাইরে আমরা কোনো নিযুক্ত করব না। ঈশ্বর যা কিছু পরিকল্পনা করে তার বাইরে নিজস্ব জ্ঞান দিয়ে আমরা পরিকল্পনা সাজাবো না। আজকে অনেক পরিবার আছে, পাটা ফেলার আগে ফোন করে, দাদা এটা করবো, এটা কি করা যাবে? ফোন করে, যারা ফোন করে ওরা ঈশ্বরের কাছে ধন্য, হালেলুয়া। কারণ সে জেনে নিচ্ছে আমার পাপ যেন না হয়ে যায়, আমি ভুল পথে যেন না চলে যায়, আমার ভুল সিদ্ধান্ত যেন না হয়ে যায়, আমার ভুল রাস্তাটা যেন চুসিং না হয়ে যায়। আজকে মনে রাখবে, ওরা ঈশ্বরের মনোনীত সন্তান। আর যারা লুকিয়ে লুকিয়ে করে, ঈশ্বর এই বাক্য বলছে তাদের জন্য, আমি তাদেরকে মনোনীতই করি, আর অভিশাপের সন্তান। সাবধান, লুকিয়ে লুকিয়ে কেউ ডাকছে, কার ঘরে কেউ ভালো এসে গেছে, 5টা সেক জোগাড় করছে, আর আমি ফোন করছি আমি চলে যাবো। কোনোদিন কোনো পরিবার যেন না কোথাও যায়। আমরা যদি যাই, আমাদের মন্ডলী থেকে আমাদের টিম যদি যায়, তাহলে অবশ্যই সেখানে তোমরা যাবে। কিন্তু আমাদের মন্ডলী বাদে তুমি যাকেই মনোনীত করবে, ওটা ঈশ্বরের ক্রোধের পাত্র করবে। আমি বলছি না, বাক্য বলছি, আমি বলছি না, বাক্য বলছি। হালেলুয়া। বাক্য বলছে তারা নিযুক্ত করেছে, আমি তাহা জানি না। তারা আমাদের আপনাদের স্বর্ণ সুবর্ণ রৌপ্য দ্বারা তারা বিভিন্ন রকম প্রতিমা নির্মাণ করে। মনে রাখতে, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে। ঈশ্বর বলছে তাদের প্রতি ঈশ্বরের কি আসবে? 5 পদ আমরা বলবো। কি লেখা আছে? হে সমরিয়ে, কি লেখা আছে? হে সমরিয়ে, তিনি তোমার বৎস প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছে, উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল। তোমরা কতকাল বিলম্বে বিশুদ্ধ হইবে? কতকাল বিলম্ব করবে পবিত্র হবার জন্য? কতদিন লাগবে তাদের কাছে? বাক্য রোজই শুনছি, বাক্য রোজ পাঠ করছি, প্রার্থনা শুনছি, বাক্য কোথায় যাচ্ছে আমাদের বাক্য?
ঈশ্বরের বাক্য বলছে কতদিন তারা পবিত্র হতে তারা নিজেদেরকে পরিবর্তন করবে। ঈশ্বর চায়, ঈশ্বর বলছে আমি তাদের উপর কি রেখেছি? আপন আমার ক্রোধ কি হয়েছে? তাদের উপরে প্রজ্বলিত হয়েছে, রাগ সৃষ্টি হয়েছে। মনে রাখ, আমি যখন প্রার্থনা করি প্রভুর কাছে, প্রভু তোমার বিরুদ্ধে আমি চলে যাই, আমার মধ্যে তো অহংকার এসে যাচ্ছেন যে প্রভু আমি যেন তোমার চরণে ধুলা হয়ে থাকতে পারি। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এগুলোর জন্য যেন আমার মধ্যে অহংকার না এসে, আমার মনে হয় যেন না আছে প্রভু তুমি তো আমাকে গাড়ি দিয়েছো, প্রভু তুমি তো আমাকে এটা দিয়েছো, প্রভু তুমি তো আমাকে সেটা দিয়েছো, তুমি তার জন্য প্রভু আমার মধ্যে যেন অহংকার যেন না আসে। আমরা কি করি? যখন আমাদের 10 টাকা ইনকাম হয় তখন আমরা কাঁদি, প্রভু 10 টাকায় সংসার চলে না। যখন 500 টাকা ইনকাম হয় তখন আমরা প্রভুকে বলি না যে প্রভু আমার 500 টাকা ইনকাম হয়েছে, আমার প্রভুকে লাগবে না, আমার এই 500 টাকায় সংসার চলে না। মনে রাখেন প্রভু পারে আপনাকে হিরো বানাতে, প্রভু পারে জিরো বানাতে। হালেলুয়া। মনে রাখবে এখানে ঈশ্বরের রাত তার উপরে আসছে, কেননা ইসরায়েল হইতে এই বছর হয়ে যাচ্ছে। এখানে ঈশ্বরের বাক্য চেতনা দিচ্ছে যে তারা ঈশ্বরের কাছে কি করেছে? অনেক অবাধ্যতায় জীবনযাপন করেছে। দেখো বলি আমরা 13 পদ, 2 অধ্যায় 13, 9, 8, 13। আমার উপহার বলি লইয়া তারা মাংস বলি দেয় ও তাহা খাইয়া ফেলে। সদাপ্রভু তাহাদেরকে গ্রাহ্য করে না। এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন। তাহারা মিশরে ফিরিয়া যাইবে। কারণ ইসরায়েল আপন নির্মাতাকে ভুলিয়া গিয়াছে ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে এবং জিহুদার অনেক প্রাচীর বেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে, কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে। আমেন। কি বলছে? তারা মাংস বলি করে, ঈশ্বরকে খুশি করার জন্য নয়, তারা নিজেদেরকে খুশি করার জন্য, তারা নিজেদেরকে খুশি করার জন্য তারা পশুকে বলি করে যেটা তারা খেতে পায়। ঈশ্বর বলছে হৃদয়কে বলি করো। হালেলুয়া। হৃদয়কে বলি ঈশ্বর চায়, হৃদয়কে বলি ঈশ্বর পছন্দ করে, হৃদয়কে বলি ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়, আর ঈশ্বর সেটাকে সন্তুষ্ট হয়। আমেন। আমাদের কাছে সবথেকে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে হৃদয় বলি। প্রভু এখানে বলেছে যাতে আমরা এই জাগতিক আত্মা, অন্ধকারের আত্মা, ব্যভিচারের আত্মা, জাগতিক রোগ জ্বালার আত্মা আমাদেরকে বন্দী করে দেয়। কখন করে? যখন আমরা সুযোগ, যখন আমরা ঈশ্বরকে খুশি করার জন্য মন পরিবর্তন না করে আমার নিজেকে খুশি করার জন্য মন পরিবর্তন করি। আমরা প্রভুর দিকে দৃষ্টি রেখে যখন ফিরি না, তখন আমাদেরকে এই আত্মাগুলো বন্দী করে দেয়। আর তখন আমরা কি হয়ে যায়? দিশেহারা হয়ে যায়। ভালোকে মন্দ ভাবি আর মন্দকে ভালো ভাবি, অন্ধকারকে আলো দেখতে পাই আর আলোকে অন্ধকার দেখতে পাই। কেউ ভালো কথা বলে তার সঙ্গে শত্রুতা করি, আর কেউ খারাপ কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করি। বাক্য বলছে উপবাস দ্বারা আপনি প্রার্থনা করলে প্রভুর প্রতি দৃষ্টি রেখে তাই এই আত্মা থেকে আমরা মুক্তি পেতে পারি। হালেলুয়া। এই আত্মাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আমি চেষ্টা করছি এটা করব না, কিন্তু তবুও সেটাই আমি করছি। এই আত্মাগুলো আমাদেরকে বারবার কি করে রিওপেন করে আমাদেরকে উৎসাহিত করে সেই কাজটা করার, যাতে আমার প্রভু অসন্তুষ্ট। ঈশ্বরের বাক্য বলছে সমস্ত দৃষ্টি প্রভু দেখছেন। যেভাবে অনেক উঁচুতে ঈগল থাকে, সে যেমন পৃথিবীর প্রত্যেকটা জিনিসের তার শিকার জিনিসের উপর লক্ষ্য রাখতে পারে এবং সেটাকেই সে চুজ করে আসে অত উঁচু থেকে, এত তার তীব্র দৃষ্টি। একটা ঈগলের চক্ষু দূরবীন লেন্স সবকে পার করে দিয়েছে। হালেলুয়া। দেখে এগুলো দূরবীন লেন্স, এটা কার সৃষ্টি? এটা মানুষের সৃষ্টি। কিন্তু ঈগলটা কার সৃষ্টি? প্রভুর সৃষ্টি। অর্থাৎ প্রভুর সৃষ্টি সবসময় উঁচুতে হয়। হালেলুয়া। প্রভুর সৃষ্টি সবসময় উঁচুতে হয়। তার কাছে জগতের বুদ্ধিজ্ঞানের কোনো অস্তিত্ব থাকে না। হালেলুয়া। তাই ঈগলকে ঈশ্বর এমন দৃষ্টি দিয়েছেন যে তিনি উঁচু থেকেও নিচের একটা ছোট মুরগি বাচ্চাকে দেখতে পান, টু করে আসে, চু করে তুলে নিয়ে চলে। ঈশ্বর এমন আমাদের প্রত্যেকটা। ঈশ্বর ঈগল পক্ষীর সঙ্গে কেন তুলনা করেছেন? ঈগল উঁচুতে থাকে, যেমন একটা মুরগি বাচ্চাকে দেখতে পায়,
ঈশ্বর স্বর্গে থাকেন, আমাদের সমস্ত সন্তানকে তিনি দেখতে পাই। হালেলুয়া। ঈগলের সঙ্গে এই জন্য তুলনা করেছেন, যাতে ঈগলকে দেখে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদেরকে দেখছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে লক্ষ্য রেখেছেন আমাদের পাপের প্রতিফল দেওয়ার জন্য। আজকে উপবাস দ্বারা এই আত্মা থেকে আমরা মুক্তি পেতে পারি যখন আমরা প্রভুর দিকে দৃষ্টি রাখবো। কারণ এখানে লেখা আছে, কি বলছে, তারা ফিরে কি করে, এখানে আমরা 16 পদটা আরেকবার করব, তারা ফিরে আইসে বটে কিন্তু তিনি ঊর্ধ্বস্থ তাহার প্রতি নয়, অর্থাৎ স্বর্গে ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখে নয়, তারা বঞ্চক ধনুকের সদৃশ। আমাদের ফিরতে হবে আজকের বাক্য শোনার পর। প্রভু আজ বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দিচ্ছে, বলছে তোমরা ফিরো, প্রবঞ্চক হয়ে নয়, ছলনা নিয়ে নয়, হৃদয় থেকে ফিরো, প্রভুর প্রতি দৃষ্টি রেখে ফিরো। আমেন। প্রভুর প্রতি দৃষ্টি রেখে ফিরো, তাহলে তোমরা কি পাবে? জীবন পাবে। আজকে প্রভুকে পাওয়া তো সহজ জিনিস নয়। বাইবেলে লেখা আছে যে প্রথম সে শেষ হইবে, যে শেষ সে প্রথম হইবে। আজকে অনেক সন্তান যারা প্রভুকে নিয়ে এসেছে সেই পরিবারগুলোকে, তারা চলে গেছে অন্য জায়গায়, তারা হারিয়ে গেছে প্রভুর কাছ থেকে, কিন্তু যাদেরকে নিয়ে এসছে ওরা প্রভুতে বেড়ে গেছে। হালেলুয়া। বাক্য জীবন্ত, বাক্য জীবন্ত। বাক্যে লেখা আছে একটা বিন্দু এধার ওধার হবে না। হালেলুয়া। একটা বিন্দু। আমরা যদি দেখি মথুরি কিন্তু সুসমাচার তার মধ্যে 24,035 পদে 36 পদে তো লেখাই আছে, কিন্তু আরেকটা জায়গায় আছে একটা বিন্দুও। আমি 6 অধ্যায় না, মধ্যে 6 অধ্যায় না, ওই 18 পদে না? হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না। এক মাত্রা, এক বিন্দু। 6:18 তো মতি, এক মাত্রা 5:18 ভুলভাল বলছি। কি বলছে? এক মাত্রা এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। আমেন। অর্থাৎ বাক্য আমাদেরকে বলছে যা লেখা আছে এটা 9-6 হবে না, পুরোটাই পূর্ণ হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যতে যদি আমরা উপবাস সহকারে নিজের জীবনকে পরিবর্তন না করে সেই মন্দ জিনিসগুলোকে যদি আমরা এখনো পর্যন্ত আমাদের জীবনে রাখার জন্য উৎসাহিত করি, কখন সেই মন্দ জিনিসগুলো আমাদেরকে সাহায্য করবে না, উৎসাহিত করবে না? যখন বাক্য আমাদের কাছে ভর্তি হয়ে থাকবে। হালেলুয়া। প্রভুর বাক্য মানে প্রভু যখন ভর্তি হয়ে হৃদয়ে থাকবে, তখন মন্দ চিন্তা ভাবনাগুলো আসবে না, মন্দ আচরণগুলো করতে ভালো লাগবে না, মন্দ জিনিসগুলো করতে ভালো লাগবে না। একটা পরিবার আমার সঙ্গে প্রার্থনায় আসতো কেদারে, আমার পাড়ার এক ভাই হয়। ও কি করতো, ও তিরঙ্গা গুটকাতে। আর আমি প্রার্থনা, প্রভু প্রভু এই আত্মাটা যে এর মধ্যে আছে, এই আত্মা নেশার আত্মাটা এর জীবন থেকে যেন ঠিক দিতে, আমি ওর জন্য প্রার্থনা তো বলতাম না। একদিন আমাকে বলতেছে, আমাকে আমার ডাক নাম একটা আছে, সেই ডাক নাম বলছে, দাদা এখন না তিরঙ্গগুলো খেলে নাকি তিতা লাগে, হ্যাঁ, আর তিতা তিতা লাগে, এত তিতা লাগে ফেলে দিতে ইচ্ছা করে। আমি প্রভুকে ধন্যবাদ দিলাম, প্রভু ধন্যবাদ। হালেলুয়া। প্রভু তোমার মহিমা হোক, তার মিষ্টি জিনিসকে আজকে তিতায় পরিণত করছো। হালেলুয়া। যখন আমরা প্রভুতে থাকবো, তখন তার এটা মনে হচ্ছিল যে এখন সে কন্টিনিউ কেদারে প্রার্থনায় আসে। রতন বাবু তখন বেঁচে কেদারে আসে, কিছুদিন পরে সে আর প্রার্থনায় আসছে। তারপরে দেখছি ওইগুলো আবার ঘুরে তাকে মিঠা লেগে গেছে। মনে রাখবে, যখন প্রভুর সাথে আমরা থাকবো, প্রভু আমাদের সাথে থাকবে, তখন তিতা জিনিস তিতাই লাগবে, আর প্রভুর বাক্য মিঠা লাগবে। হালেলুয়া। আর যখন আমরা প্রভুর কাছ থেকে দূরে থাকবো, তখন
জগতের জিনিস মিঠা লাগবে, প্রভুর বাক্য তিতা না। ঈশ্বর বলছে সব কিছু আমি পেয়েছি, আমার আগমন পর্যন্ত তোমরা যদি বিশ্বস্ত না থাকো, 2 দিন 4 দিন প্রভু প্রভু ধন্যবাদ হালেলুয়া করলাম, আর 6 দিনের দিন আবার পিছন দিকে পিছিয়ে গেলাম। প্রভুর রাজ্য তাদের জন্য, প্রভুর রাজ্য তাদের জন্য যারা বিশ্বস্ত থাকবে। হালেলুয়া। প্রভুকে ভয় করবে, প্রভুর বাক্য জীবনে রাখবে, উপবাস দ্বারা দুষ্ট আত্মাগুলোকে তাড়াবে, ধমক দিবে, যিশুর নামে বেরা, যিশুর নামে বেরা, যিশুর নামে বেরা। আর দেখো ঈশ্বর সেই জায়গার উপর অভিষেক আনবে। হালেলুয়া। সেই জায়গার উপর অভিষেক নিয়েছে, তার জীবনের উপর অভিষেক নিয়েছে, তার পরিবারের উপর অভিষেক নিয়েছে, তাদের চলার পথকে আলোচনা করবে, তাদের প্রত্যেকটা জিনিসকে আশীর্বাদ করবে। মনে রাখবেন, প্রভুতে থাকা, বিশ্বাসে স্থির থাকা, প্রভুকে পাওয়া অত সহজ জিনিস নয়। অনেক পরিবার আজকে 24 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমার জীবনে আমি কয়েক হাজার হাজার মানুষকে সুসমাচার দিচ্ছি। আছে কজন সবাই আসে প্রার্থনা, যখন অসুস্থ হবে তখন আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখছে। আরে দাদা জয় যিশু, দাদা ভাই, হ্যাঁ বলো, কোথা থেকে বলছি? এই জায়গা থেকে। আরে তুমি কি বিজে আসতে? হ্যাঁ, সে 2023 সালে গেছি। তাহলে এতদিন ভুলে গেছো না? তুমি ব্যথা হয়নি, এখন ব্যথা হয়েছে, এখন মনে হয়েছে। মনে রাখবেন, প্রভুকে যদি এরকম কেউ নিতে চায়, ব্যথা হলে মনে হয় আজ ভালো থাকলে প্রভু ভুলে যায়, ঈশ্বরের বাক্য বলছে তারা স্বর্গের রাজ্যের যোগ্য নয়। প্রভুর জন্য যারা ব্যথার সময় প্রভু তোমায় ধন্যবাদ দিই, আর ভালো থাকার সময় প্রভু আজ ভালো খাবার খাচ্ছে তার জন্য ধন্যবাদ। হালেলুয়া। প্রভু আজকে আমাকে ভালো ইনকাম দিচ্ছে তার জন্য ধন্যবাদ দিই, সবার কিছুর জন্য ধন্যবাদ। তখন প্রভু তার সঙ্গে থাকেন। প্রভু দেখেন যে আমার এমন সন্তান এই কষ্টের সময় আমার কোলে মাথা দিতে ভালোবাসে, আর আনন্দের সময় আমার কোলে মাথা দিয়ে নিতে ভালোবাসে। হালেলুয়া। ঈশ্বর তাদের কাছে আজকে উপবাস করা, এই দুষ্ট আত্মা থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা ঈশ্বরের বাক্য দ্বারা তাদেরকে ধন্যবাদ। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আজকের বাক্য দ্বারা যদি আমরা আমাদের জীবনকে না পাল্টাই, তাহলে কিন্তু মনে রাখবেন আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে। মনে রাখবেন, আপনার বুদ্ধি, আপনার জ্ঞানে, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞানে আমরা অনেক সময় অনেক কিছু করি, কিন্তু তার ফল কিন্তু অনেক ভয়ঙ্কর আছে। মনে রাখবেন, প্রভু হাত রাখছে বলে আমরা ভালো আছি, প্রভু অনুগ্রহ করেছে বলে বেঁচে আছি, প্রভু দিচ্ছে বলে খাচ্ছি। কিন্তু প্রভুর হাত সরে গেলে শয়তান দেখছে আর মালিক কেউ নেই। অর্থাৎ যে আশীর্বাদকে সরিয়ে দেয়, কি বলছে বাইবেলে একটু দেখলাম, শত্রুপক্ষ তার পিছনে পিছনে দৌড়াবে। আজকে আমার প্রভুকে ধরে রাখবে, প্রভু তাদেরকে তাড়িয়ে দিবে। আমেন। প্রভু তাদেরকে তাড়িয়ে দিবে, দুধ দ্বারা তাড়িয়ে দিবে, আগুন দ্বারা জ্বালিয়ে দিবে। প্রভু পারে। হালেলুয়া। যদি আমরা প্রভুকে ধরে রাখি। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আমরা উঠে দাঁড়াবো।